does it go? Ball! 19তম ওভারের শেষ বলটা রিশাদকে ছক্কা মারতে গিয়েই আউট হয়েছিলেন ফাহিম আশরাফ। এমনটা ধরে নিলে আসলে এই লেগ স্পিনারের কারিশমাটা আড়ালেই থেকে যায়। একই ওভারের বাকি বলগুলো যেখানে তিনি করেছিলেন 85 বা 86 কিলোমিটারের আশেপাশে, সেখানে শেষ বলটি করেছিলেন প্রায় 94 কিলোমিটার বেগে। তার কুইক লেগ ডেলিভারিতেই বোকা পড়ে যান ফাহিম আশরাফ। ওই ওভারেই 2-4 আর এক ছক্কা হজম করা রিশাদ এভাবেই তৈরি করে দেন জয়ের মঞ্চ। রিশাদই যেন বাংলাদেশের টি-20-র নতুন দিনের প্রতিচ্ছবি। বাংলাদেশ গত দশকে ওয়ানডে ক্রিকেটে বেশ অগ্রগতি দেখালেও ক্রিকেটের এই ছোট্ট সংস্করণে কখনোই বড় নাম হয়ে উঠতে পারেনি। তবে একটা টি-20 দল হতে যা যা প্রয়োজন এখন তার সব রসদই আছে টাইগারদের ডেরায়। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, শামীম হাসানরা ছক্কা মারায় পটু। চলতি বছরের টি-20তে বাংলাদেশ হাঁকিয়েছে 97 ছক্কা, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের থেকেও বেশি 24টা ছক্কা। লিটন তাহিদরা আছেন মাঝের ওভারগুলোতে দলের হাল ধরতে। বল হাতে শেখ মেহেদী টি-20 ক্রিকেটের অন্যতম ভয়ঙ্করী স্পিন বিশের কাণ্ডারি। লেগ স্পিন নামক সোনার হরিণ রিশাদ হোসেন তো আছেই। পেস ইউনিটেও কারো থেকে পিছিয়ে নেই বাংলাদেশ। তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, তানজিম সাকিব, পেস, বাউন্স, ভেরিয়েশন কি নেই টাইগারদের ডেরায়? আছে এদের বিকল্প। শেখ মেহেদীর জায়গা নিতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ। উইকেট বিবেচনায় রিশাদের বদলি নামতে পারেন নাসুম আহমেদও। পেস ব্যাটারিতে রিজার্ভে আছে নাহিদ রানা, খালিদ আহমেদরা। তবে এত কিছু থাকলেও দর্শকরা কেন যেন তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না। প্রথমবারের মতো পাকিস্তানকে টি-20 সিরিজে হারিয়ে এখন বাংলাদেশের চোখ মিশন হোয়াইট ওয়াশে। দর্শকরা খুশি হলেও তাদের দাবি একটাই, দলে চাই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিব আল হাসান চাই এই দেশে, বাংলাদেশ টিমে একজন সাকিব আল হাসানের শট। সাকিব আল হাসান যা দিয়েছে আগামী 150 কিংবা 200 প্রজন্মেও প্রত্যেকটা ম্যান মিলিয়েও তার এক কোণা দেওয়া পসিবল হবে না। আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন এই দলটাকে আমরা নেতৃত্ব যার দিয়ে পরিচয় দিয়ে আমরা গবেষিত হয়েছি। এই দলে সাকিবের সংযুক্তি কি আদৌ দরকার? বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো সাকিবের বোলিং কিন্তু এখনো স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। সাকিবের অভিজ্ঞতা, বোলিং, তার পাশাপাশি তিনি যদি মিডল অর্ডারে একটু হাল ধরতে পারেন, টি-20তে বড় সাফল্যের স্বপ্ন এখন দেখতেই পারে বাংলাদেশ। টানা দুটা টি-20 সিরিজ জিতে এখন উঠছে টাইগাররা। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ, দুটি টি-20 ফরম্যাটে। দলটাও খুব ব্যালেন্সড। একটা আদর্শিক টি-20 দল হওয়ার সব ক্রাইটেরিয়ায় পাশ করে গেছে লিটন বাহিনী। বাংলাদেশ কি পারবে টি-20তে বড় নাম হয়ে উঠতে? মাসুদ আহমেদ, কালবেলা।